এই যে বেশ কিছু নিয়োগ নিয়ে একটা বিতর্কের তৈরি হয়েছে, বিশেষ করে বিসিবি, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, এই দুটো নিয়োগ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এই সরকারের এই আড়াই মাসে। আবার এনসিপি নেতা এটিও বলেছেন যে যেই বিএনপি গণতন্ত্রের কথা বলে বিগত 17 বছর রাজনীতি করেছে, এখন ক্ষমতায় বসেই সাথে সাথে তারা গণতন্ত্রকে হত্যা করছে। আড়াই মাসের মধ্যেই কি আসলে গণতন্ত্র হত্যা করার মতন আলামত আমরা দেখেছি? না, ওভাবে না বললেও আমি যে কথাটা বলতে চাই যে ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলেই চমকায়। এখানটায় এই ঘটনাগুলি ঘটেছে অতীতে। যে সরকারগুলি এসছে সেই সরকারগুলি ক্ষমতাটাকে নিজের ক্ষমতা মনে করছে, জনগণের ক্ষমতা না, এবং তারা সবসময় ক্ষমতাটাকে যথেচ্ছ ব্যবহার করেছে। আজকে একটা বিষয় সত্যি, এই জায়গায় আমরা সংস্কার কমিশনে সব বিষয়ে একমত হই নাই, কিন্তু বেশ কিছু বিষয়ে আমরা ঐক্যমত ছিল। আমাদের প্রশাসনিক সংস্কার বিষয়ে, ব্যাংক বিষয়ে, যেগুলো তুষার মানে যেগুলো বললো, সরব তুষার যেগুলো বললো, তাহলে যেগুলি বিষয়ে ঐক্যমত ছিল এগুলিকে নিয়ে কেন এই ঢিলে ডালা? কী জন্য, কেন এগুলো নিয়ে করা হচ্ছে? আপনার ধরেন জাস্টিস নিয়োগ, আপনার যেগুলি প্রশাসন আইনগত কাঠামো যেগুলি আছে, তাই না, কনস্টিটিউশনাল বোর্ডে যেগুলি আছে, তাহলে এখানটায় একটা সন্দেহ অবিশ্বাস কিন্তু জনগণের মধ্যে তৈরি হচ্ছে যে সরকারটা আসলে কীভাবে দেশটা চালাতে চায়। যেমন এটা তো সত্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সেই সময় কথা উঠেছে, আমরাও বলেছি, অন্যরাও বলেছে যে নিয়মে কাভার করে না ওনাকে। উনি নির্বাচন পরিচালনা ছিলেন, উনি ওনার যেভাবে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া পড়ে না, তো নিয়োগ দিয়েছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নিয়ম ভঙ্গ করে দিয়েছেন, ফলে এই সন্দেহ বিষয় অমূলক না। আমরা আশা করছি সরকার 2 মাসের মধ্যে, আমরা মনে করি না যে সরকার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের এই বিষয়গুলি যদি সরকার নোটে না আনে, যদি সরকার অ্যাটেন্টিভ না হয়, তাহলে সরকার তো এই ঘটনাগুলি বারবারই করবে। ক্ষমতাটা এমন একটা জিনিস, এই আড়াই মাসে যতবার আসলে এই সরকারের সমালোচনা করা হয়েছে, আপনি কি মনে করছেন সরকার এখনো নোটে নেয় না? না, ক্ষমতাটা এমন একটা জিনিস, যেমন হে জগতে হয় সেই বেশি চায়, আসে যার বুড়ি বুড়ি। ক্ষমতা আরও চাই যে বাংলাদেশ ব্যাংকের টাকাটা গোটাটা আমার হয়ে যায় না কেন? এই যে এসালাম টেসালাম যে লুটপাটটা করলো, সব ব্যাংক দখল করে, তাই না, টাকা পাঠিয়ে, তো ওইরকম তো ক্ষমতা কতটুকু আরও চাই। তাই আরও চাই, এটা যদি ব্যালেন্স না থাকে, ভারসাম্য থাকে, তাহলে এটা সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়। আমি আশা করছি সরকার, এই যে পুলিশ, দেখলাম এখানে নিউজে পুলিশ সপ্তাহলোককে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে কথাটা। কারণ বিগত সরকারগুলি মুখ দেখে, দল দেখে, তাই না, আইন প্রয়োগ করছে, তার শাসন কার্য পরিচালনা করছে সবসময়। জনগণ সেই কারণে দলীয় সরকারের কাছে অসহায় ছিল সবসময়। এইবার এই সরকারের পক্ষ থেকে এই মেসেজটা দেওয়ার কারণে সত্যি আমার মনে হয় পুলিশও একটু স্বাধীনভাবে চিন্তা করতে পারবে আইন প্রয়োগের ক্ষেত্রে। এবং সত্যি গভর্নমেন্ট যদি এটা মিন করে, তাহলে বাংলাদেশের জনগণ স্বস্তির মধ্যে থাকবে, প্রশাসন, পুলিশ বাহিনীও আইন শৃঙ্খলা প্রয়োগের ক্ষেত্রে একটা স্বাধীন, সক্রিয় হবে, এবং দেশে একটা সত্যিকার আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে। আমি আশা করছি সরকার যেগুলি বলছে সেই কাজটা করুক। আর অপোজিশন যেগুলি বলছে, এগুলি বলছে সরকারের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। অপোজিশনটা এখানে এরকম না। কতখানি গঠনমূলক বলে মনে হচ্ছে? আমি সমালোচনা পার্লামেন্ট বাইরে অবশ্যই গঠনমূলক মনে করি। এখানে এমন কোনো দল বলে নাই যে সরকারকে পদত্যাগ করো অথবা সরকারকে উচ্ছেদ করো, এটা বলে নাই। ডেমোক্রেটিক রাজনীতিতে বিরোধী দল পার্লামেন্টও থাকবে। এর আগের সমস্যাগুলি, এর আগে বাদ প্রতিবাদের জায়গাটাকে রুদ্ধ করা হয়েছিল, ফলে প্রতিহিংসার জায়গাটা জন্ম হয়েছিল। বাদ প্রতিবাদের জায়গা যদি রুদ্ধ হয়ে যায়, তখন প্রতিহিংসাটা চলে আসে। আমি আশা করছি সরকার সেই প্রতিহিংসার জায়গায় যাবে না, অপোজিশনও প্রতিহিংসার জায়গায় না গিয়ে সমালোচনাগুলি যৌক্তিকভাবেই করা উচিত।